কিরে, অনেক রাত তো হয়ে গেল, তুই কখন বাসায় যাবি? এই যে এখনই যাব। বাহ, বাসাটা এত সুন্দর করে সাজিয়ে দিছিস, আবার খাবার রান্না করেছিস কেন? করেছি তো কি হয়েছে, এলোমেলো থাকবি নাকি বইয়ের সঙ্গে এখন দেবদাস হতে চাস? দেবদাস হবো কেন রে? ও আমাকে এতটা ভালোবাসেনি যে ওর জন্য আমি দেবদাস হয়ে যাব। আচ্ছা আমি গেলাম, খাবার টেবিলে রাখা আছে, খেয়ে নিস। আর এত রাত তুই কোথায় যাবি? তুই একটা কাজ কর, তুই আজকে রাতে থেকে যা। মানে? না মানে তোর যদি কোনো অসুবিধা হয় এই জন্য বললাম আর কি। তুই আজকে রাতে বাসায় থেকে যা। আমার এত রাতে যেতে কোনো অসুবিধা হবে না, বরং আমি যদি এখানে থাকি তাহলে আমার বেশি অসুবিধা হবে। কেন? কারণ তুই সারা রাত তোর বইয়ের নামে আমার কাছে বদনাম বলবি, আর তোর সব ফাও বদনাম শুনতে শুনতে আমার কান ব্যথা হয়ে যাবে। তুই কি আমার ওয়াইফের ভক্ত নাকি? সেটা এমন কেউ ছিলই না যে আমি তার ভক্ত হয়ে যাব। তাহলে তার বদনাম বলে তুই কেন রেগে যাস? তারও তো কোনো কিছু যাই আসবে না, শুধু শুধু মাঝখান থেকে তোর মুড নষ্ট হবে। আর এগুলোর কি দরকার বল? আচ্ছা বাদ দে, যেটা বললাম একটা কাজ কর, তুই আজকে থেকে যা। আমি তোর কি লাগি যে থেকে যাব? আমি যাচ্ছি বাসায়, বাই। সাবধানে যাস। আচ্ছা জান্নাতের মা, হ্যাঁ জনিরে কি তার নানির বাড়ি থেকে আনবা নাকি ওইখানে রেখে দেওয়ার ব্যবস্থা করবা? আরে ছেলেটার কথা আর বলো না, ওরে পাঠাই দিতে বলছি, ও নিজেই আসবে না। ওইটা তো হয়েছে আর একটা পড়া চোট, পড়ার ভয়ে আসতে চায় না। বুঝলাম, তা তো মেয়ে কোথায় আছে বোধহয় রুমেই। খেয়েছে? ওর খবর কে রাখে বলো তো? স্বামী সংসার করবে না, স্বামীর বাড়ি যাবে না, ওরি না বহুত জ্বালায় আছে। আরে বাবা, এতদিন তো আমি একা বলেছি, এখন তুমিও বলা শুরু করে দিছো। শোনো, মেয়ে বিয়ে দেওয়ার পর যদি সেই মেয়ে বাবার বাড়িতে এরকম ঘাপটি মেরে পড়ে থাকে, তোমার মেয়ে মেয়ে থাকে না। একদিন বাবা মার গলার কাটা হয়ে যায়, এটা তোমার মেয়েকে বুঝে বলো। আচ্ছা বলবো নে। বলতে হবে না, আমি যে তোমাদের গলার কাটা সেটা আমি বুঝে গেছি। আমাকে নিয়ে তোমাদের টেনশন করতে হবে না। তা টেনশন না করা কোন কাজটা তুমি করেছো শুনি? আমি কালকে চলে যাব। তা কোথায় যাবি? রবিনের কাছে। বাহ, এ তো খুব ভালো কথা। ভালো কথা না মন্দ কথা এখন বলা যাচ্ছে না, সেটা কতদিন টেকে আগে তাই দেখো। যে মেয়েরা বাপের বাড়িতে আসার অভ্যাস করে না, সে অভ্যাসটা সহজে যায় না। এবার তোর মেয়েকে ভালো করে বলে দাও, এবার গেলে যেন হুটহাট করে রাগ করে চলে না আসে। এই কোথায় যাচ্ছিস, খাবি না? আমার খোদা নেই। খোদা নেই? খোদা যদি না থাকে তো খাওয়া দাওয়া দৌড়াদৌড়ি করো কেন? তুমি না মেয়েটার সামনে সব সময় খিট 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 খ্যাট খ্যাট করতেই থাকো, এটা খুবই বাজে অভ্যাস। জান্নাতের মা, যেটা বোঝো না সেটা নিয়ে কথা বলো না। আমি কি মেয়ের সামনে কি খ্যাটখ্যাট খালি খালি করি? আর কেমন ভালো লাগে? করি এই জন্য যাতে আমার উপর রাগ করুক, স্বামী বাড়িতে চলে যায়। আর চিন্তা করে দেখো তো, আজকে আমি আছি তুমি আসো, যখন আমি আর তুমি থাকবো না, দুনিয়া থেকে বিদায় নেবো, তখন মেয়েটা কার কাছে যেয়ে দাঁড়াবে? এই জন্যই খিটখিট করি যাতে ও কষ্ট করে ওর স্বামী বাড়িতে যায় থাকে। বোঝো না কিছু? রবিন, কোনো কিছুর খেয়াল থাকে না তোর। একটা শার্ট আয়রন করে সারা বাসা খুঁজতে হয় তোকে, আর এখন শার্ট পরছিস কিন্তু গড়ে নিতে বলে গেছিস। এত বেখেয়ালি কেন তুই? আমি যদি সবসময় আমার খেয়াল রাখি তাহলে তুই কি করবি? আমার কি আর কোনো কাজ নাই? আমি কি সারা জীবন তোর খেয়াল রাখবো নাকি? তুই যেন সবসময় আমার খেয়াল রাখিস সেই ব্যবস্থা করতেছে। ও আচ্ছা, আর তোর ওয়াইফ? আমার কোনো ওয়াইফ নেই। কেমন আছো তুমি? তুমি এখানে কেন এসেছো? কে তোমাকে এখানে আসতে বলেছে? আমি এখানে কেন আসবো না? তোমার এখানে আসার কোনো অধিকার নেই, তুমি এখন এখান থেকে চলে যাও। অধিকার আছে কি নাই সেটা পরে বুঝেছে। তুমি এখানে কেন? ও আচ্ছা,
পুরানো প্রেম জেগে উঠছে, তাই না? অসভ্যর মতো কথা বলবেন না, আমি ওর ফ্রেন্ড হই। ফ্রেন্ড তো বাসায় কি, একটা ছেলের ওয়াইফ বাসায় নেই, অমনি বাসায় ঢুকে পড়লা? লজ্জা নেই তোমার? আপনাকে বললাম না আমরা ফ্রেন্ড হই। ফ্রেন্ড? একটা ছেলের বাসায় একা একটা ছেলে একটা মেয়ে কি করতে পারে? আমি কি কিছুই বুঝি না? আমি কি বোকা? চুপ। রিয়া আমার কাজিন প্লাস ফ্রেন্ড। তুই এক্ষুনি আমার বাসা থেকে বেরিয়ে যা, আর এক সেকেন্ডের জন্য তোকে আমি আমার চোখের সামনে দেখতে চাই না। রিয়া, তুমি ওর কথা কিছু মনে করো না, এই পাগলের কথা কানে নিও না। একটা নোংরা মেয়ের জন্য তুমি আমাকে থাপ্পড় দিলা? রবিন, তুমি ভুলে যাবা না আমি তোমার ওয়াইফ। এখনো তোমার আমার ডিভোর্স হয়নি রবিন। ডিভোর্স হলে তো কি হয়েছে, ডিভোর্স হবে। আর তুই যাকে অসম্বন্ধে কথা বলছিস না, তাকে এখন থেকে সম্মান করে কথা বল। তোর যেটা হওয়ার যোগ্যতা নেই, এটা ওর হওয়ার যোগ্যতা আছে। দরকার হলে আমি ওকে বিয়ে করব, তা তোর সাথে আমি কখনোই সংসার করবো না। তুই আমার চোখের সামনে থেকে এখনই সরে যা। রবিন, তুমি তুমি কি বললা? তুমি ওকে ভালোবাসো? রবিন, আমি তোমার ওয়াইফ, আমি তোমাকে ভালোবাসি রবিন। তুমি আমার সামনে কথা বলতে পারো না রবিন? একটা মেয়ে সারা দিনের কিভাবে ক্লান্তিটা ভুলিয়ে দিতে পারে, কিভাবে যত্নে রাখতে পারে, কিভাবে আগলে রাখতে পারে, এটা আমি রিয়াকে দেখে শিখেছি। ঠিক যেমন আমার বুবু আমাকে যত্ন করতো, আমাকে ভালোবাসতো, ঠিক তেমন করে ও আমাকে যত্নে রাখে। আমি ওকে অনেক ভালোবাসি। নীতি কথার আড়ালে তুমি তোমার বউকে ঠকাচ্ছ, এটা তোমার কাপুরুষতার লক্ষণ। হ্যাঁ, তোর যদি মনে হয় আমি তোকে ঠকাচ্ছি, তাহলে তাই করতেছি। আজকে তোর সুপুরুষ কোথায়? যা আজকে ওর কাছে। আমার বাসায় কখনো আসবি না। তুই আমার বউ না, তুই আমার কিচ্ছু না। তুই এখন আমার বাসা থেকে বের হয়ে যা। রবিন, আইনগতভাবে ও এখন তো ওয়াইফ, তোর উচিত ওকে সম্মান দিয়ে কথা বলা। আর আমার মনে হয় আমার জন্য তোদের মাঝে বেশি ঝামেলা বাড়ছে। আমার উচিত হবে এখান থেকে চলে যাওয়া। রিয়া, তুই চুপ থাক। যে একবার মন থেকে উঠে যায়, সে কি আর কখনো মনে আসতে পারে? কাগজ কলমের চুক্তি কি আর কাছে আনতে পারে? ও আমার বুকুর খুনি, ও আমার বউ না। তুমি ওর মতো একটা খারাপ মেয়ের জন্য আমাকে থাপ্পড় মারছো রবিন। তোমার কোনোদিনও ভালো হবে না, কোনোদিনও না। রবিন, তুমি ওকে ফেরাল। রিয়া, এখানে দাঁড়া। আমি তার চেয়ে তোকে অনেক বেশি ভালোবাসি। আমার কাছে তার চেয়ে তোর গুরুত্ব অনেক বেশি। সরি। আমাকে তুই সারা জীবন যত্ন রাখতে পারবি না? আমি তোকে অনেক ভালোবাসি রে।